হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে চলে এসেছি কোরবানি ঈদ স্পেশাল খুব জনপ্রিয় একটি রেসিপি বিফ শামি কাবাব নিয়ে। এটি ভাত, পোলাও, খিচুড়ি যেকোনো কিছুই বলুন অথবা বিকেলের নাস্তায় চায়ের সাথে পরিবেশন করা যেতে পারে। প্রথমেই আমি একটি প্রেসার কুকারে ৭০০ গ্রামের মতো গরুর মাংস নিয়ে নিয়েছি এবং গরুর মাংসগুলোকে একটু ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আর এখানে ৩ কাপের মতো বুটের ডাল ভিজিয়ে রেখেছিলাম। প্রায় ৩ ঘন্টা সময় ভিজিয়ে রাখার পর এই ডালগুলো ফুলে এরকম হয়ে গিয়েছে। গরুর মাংস এবং বুটের ডাল দিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি ৩ চা চামচ পরিমাণ, এরপর আমি এখানে হলুদের গুঁড়ো ব্যবহার করছি ১.৫ চা চামচ পরিমাণ এবং লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি ২ চা চামচের একটু বেশি পরিমাণ। যে কোনো জিনিস ঝাল কম হলে খেতে ভালো লাগে না। যে কোনো রেসিপিতে পারফেক্ট ঝাল এবং লবণটা পারফেক্ট হওয়া খুবই জরুরি। এরপর আমি আরও এখানে ব্যবহার করে নিচ্ছি জিরা এবং ধনিয়ার গুঁড়া একসাথে ৩ চা চামচ পরিমাণ, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এরপর ব্যবহার করব গরম মশলা। গরম মশলার মধ্যে আমি এখানে ব্যবহার করেছি 2টো তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ, এলাচ এবং দারুচিনি। এরপর কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে মশলা এবং মাংসটাকে খুব ভালোভাবে একসাথে মিক্সড করে নেব। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানিটা এমনভাবে দিতে হবে যেন ডাল আর মাংসটা কিছুটা পরিমাণ ভেসে থাকে এবং কিছুটা পরিমাণ ডুবে থাকে। পানিটা খুব বেশি পরিমাণ দেওয়ার প্রয়োজন নেই। আর এটা প্রেসার কুকারে রান্নার একটাই কারণ, প্রেসার কুকারে রান্না করলে বুটের ডালটা এবং মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হবে। প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে চুলার আঁচ হাই হিটে রেখে একটা সিটি বাজিয়ে নেব এবং একটা সিটি বেজে উঠলে এরপর ঘড়িতে রান্না করে নেব আরও ২০ মিনিট। ২০ মিনিট পর প্রেসার কুকারের ঢাকনা খুলে দিচ্ছি এবং দেখতেই পাচ্ছেন কিছুটা পরিমাণ পানি আছে। এটাকে এভাবেই রান্না করে পানিটা শুকিয়ে নেব। ডালটা ঠান্ডা করে আমি ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি, আপনারা চাইলে শিলপাটাও বেটে নিতে পারেন। এখন এতে দিয়ে নিচ্ছি ২ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। এখানে আমি পেঁয়াজ এবং কাঁচামরিচ কেটে নিয়েছি, 2টো কাঁচামরিচ এবং 1 কাপের মতো পেঁয়াজ কুচি। আরও দিয়ে দিচ্ছি রাঁধুনি রেডি মিক্স কাবাবের মশলা। এই কাবাবের মশলার প্যাকেট থেকে এখানে আমি ব্যবহার করে নিচ্ছি 2 চা চামচ পরিমাণ কাবাবের মশলা। এখন এই উপকরণগুলোর সাথে বুটের ডাল ও মাংসের মিশ্রণটা খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এরপর বাইন্ডিং এর জন্য ব্যবহার করছি ডিম। এখানে আমি 2টো ডিম নিয়েছি, কিন্তু 2টো কুসুম নিইনি। একটি ডিম পুরোপুরি নিয়েছি এবং একটি ডিমের সাদা অংশ নিয়েছি। ডিমের কুসুম যদি বেশি হয় তাহলে ভাজার সময় খুবই ফেনা হয় এবং কাবাবটা ঠিকমতো ভাজা হচ্ছে কিনা সেটি বোঝা যায় না। এখন আমি এটিকে হাতের সাহায্যে চ্যাপ্টা চ্যাপ্টা করে কাবাবের শেপ দিয়ে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো চ্যাপ্টা অথবা লম্বাটে যে কোনো শেপের করে নিতে পারেন। আমি সবগুলো কাবাব ভেজে নিব না, কিছুটা পরিমাণ কাবাব আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। এই পর্যায়ে কাবাবগুলো বানানো হয়ে গেলে কিন্তু আপনি একটি এয়ারটাইট বক্সে করে সংরক্ষণ করতে পারেন। পছন্দ মতো ডিপ ফ্রিজ থেকে বের করে সঙ্গে সঙ্গে গরম তেলের মধ্যে দিয়ে এটিকে ভেজে খেলে কিন্তু দারুণ লাগে। এবার চলে যাচ্ছি কাবাবগুলো ভাজার প্রক্রিয়ায়।
চুলায় একটি প্যানের মধ্যে আমি এখানে সয়াবিন তেল নিয়ে নিয়েছি এবং তেলটা খুব ভালোভাবে গরম করতে হবে। তেলটা যদি খুব ভালোভাবে গরম না হয় সেক্ষেত্রে কাবাবগুলো ভেঙে যাওয়ার পসিবিলিটি আছে। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি একটা একটা করে কাবাব খুব সাবধানতার সাথে এমনভাবে ছেড়ে নিতে হবে যাতে একটার সঙ্গে আরেকটা না লাগে। চেষ্টা করবেন এভাবে ডিস্ট্যান্স মেনটেন করে কাবাবগুলি ভাজার জন্য, তাহলে এটা ভাঙার কোনো চান্স থাকবে না। ব্যাস তৈরি হয়ে গিয়েছে আমার মজাদার বিফ শামি কাবাব। আমি একটি কাবাব ভেঙে দেখাচ্ছি এটার ভিতর থেকে কতটা লোভনীয় হয়েছে। আপনারা অবশ্যই এটি বাড়িতে ট্রাই করবেন এবং কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।